নমস্কার দর্শক, আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে। আর যে লতিটা আপনারা দেখছেন এটা সেই যশোরের অরিজিনাল লতিরাজ। তাই আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন ছোট্ট গাছে কি পরিমাণে লতি ধরেছে। আর আপনারা যদি এই জাতটা লাগান, সত্যি আপনাদেরই কিন্তু এই পরিমাণে লতি ধরবে। সত্যি দর্শক। চাচা, হ্যাঁ বলছি যে তোমার এই যে ছোট গাছে যে পরিমাণে আমি লতি দেখছি, হ্যাঁ। তা এত ছোট গাছ তুমি কয় মাস লাগাইছো? আমি লাগাইছি 2 মাস 30, মানে অর্থাৎ 3 মাসও পুরিনি। 3 মাস পরে পুরিনি, কিন্তু হঠাৎ আমার খেয়াল হইলো যে এই বুটি যদি ধান লাগাই তাহলে আমি তো মনে করো যে ধান পাবো 15 মণ। 15 মন। 15 মণ ধান পাবো। তা আমি হঠাৎ সিদ্ধান্ত করলাম যে লতি লাগাবো। তা অর্থাৎ সিদ্ধান্ত করে হঠাৎই লাগাইছি। চারা কোথায় পাই? এই কৃষক প্রেম কুমার খুড়ো উনি যে চারাটা দিলে আমি ওর কাছে পরামর্শ নিয়ে আমি এই চারাটা লাগালাম। ও খুড়ো বলিল যে তো চারা আর এক জায়গায় ঠিক করিলাম। করার পরে খুড়ো কলে যে খুড়ো তুই তো লাগাবি, আচ্ছা ঠিক আছে আমি তো চারার ব্যবস্থা করে দিচ্ছি। তা আমি দেখলাম যে পরে ফোন কলে যে আমার বাড়ি চারা রয়েছে, এক জায়গায় পাঠাতে চাইছিলাম, কিন্তু দুর্যোগের জন্য আমি পাঠাতে পারছি না। তো ওই চারাটা তুই নে। তা আমি বলছি ঠিক আছে, তাই চারা হলেই হচ্ছে। তা আমি বলছি না, চারা হলেই হচ্ছে না, চারা খুব গুণমানের চারাটা তুই নিয়ে যে লাগা, অল্প দিনের ভিতরে ফলন পাবি। তা আমি সত্যি তার কথা বিশ্বাস করে আমি কিন্তু লাগাইছি। লাগানোর পরে এখন দেখতেছি 3 মাসের ভিতরে আমি 3 কাঠা থেকে 4 কাঠা দিছি। 4 কাঠায় দিছি, কিন্তু আগের ফিরে কোনো ক্যাটকুট হইলো অল্প দিনই ফলাফল পাইছি, গুণমান পাইছি তার কাছে। সেও পরামর্শের কাছে নিই তার কাছ থেকে, আর নিজেরও পরামর্শ আছে, সেই পরামর্শই আমি আছে এই পর্যন্ত পৌঁছেছি। যাক, ধন্যবাদ চাচা। এবারে আপনি জানান আপনার পরিচয়টা। মানে আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম মাঝিয়ালি, থানা বাগারপাড়া, জেলা যশোর। আর আপনারা যারা এই লতি চাষে আগ্রহ বা লাগাতে চান তারা অবশ্যই এই পুষ মাসের এবং মাঘ মাসের 15 তারিখের মধ্যেই আপনারা লাগাবেন। তা না হলে আপনারা লস খাবেন, কারণ আপনাদের লতি হবে কিন্তু টাকা উঠবে না ঠিক মতো। তাই দর্শক আমি বলবো যে পুষ মাসে মধ্যে লাগানোর চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে মাঘ মাসের 15 তারিখের মধ্যেই লাগাবেন। আপনাদের সামনে যে যা গল্প বলুক, আমি একজন কৃষক, তাই আপনাদের এই পরামর্শটা দিয়ে আমার কর্তব্য। তাইতে আমি অবশ্যই আপনাদের সামনে এই কথাটা বললাম। এবং আপনারা লোভ করলে হবে না। আপনারা দেখেন, খেয়াল করে দেখবেন যে আসলে এই লতিটা আষাঢ় এবং শ্রাবণ মাসে কিন্তু এই গাছে ফুল আসে। আর ফুল আসার পরে কিন্তু আপনাদের কিন্তু লতি দেবে না। যেই যত গল্প দিক যে 12 মাস লতি লাগানো যায়, কিন্তু না দর্শক, আমি আপনাদের বলছি ফাল্গুন এবং চৈত্র মাস আর বৈশাখ মাস, এই 3টে মাস বাদ দিয়ে আপনারা লতি লাগানোর চিন্তা ভাবনা করবেন। ফাল্গুন এবং চৈত আর বৈশাখ মাস, এই 3টে মাস বাদ দিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন লতি লাগানো। যদি আপনারা জ্যৈষ্ঠী মাসের থেকে আপনারা কিন্তু আবার লাগাতে পারেন। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন যে কোনো মাসে আবার লাগাতে পারবেন। তাই দর্শক, এই 3টা মাস, যে 3টা মাস আমি বললাম, এই 3টা মাস কিন্তু আপনারা লাগাবেন না। আর আমাদের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, তাহলে আরও কিছু তথ্য পাবেন যা আপনাদের চাষের জন্য লাভ হবে। আর খেয়াল করবেন দর্শক, বইটি কিন্তু কোনো সময় আগাছা রাখবেন না। আর পোকা দমনের ওষুধটা কিন্তু, ওষুধ বলতে কীটনাশকটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন না। তাহলে এখানে যা বোঝা যাচ্ছে যশোরে অরিজিনাল লতিরাজ কি ভালো? তুমি আরেকটু বলো। অরিজিনাল লতিরাজটাই আমাদের দেশে বা আমি পাইছি। তা মনে করেন যে শব্দ করিসনি, এই চারাটা আসলে গুণমান। আমি লতি চাষ অনেকই করেছি, অনেক করি, কিন্তু এইবারটা আমার কৃষক প্রেম কুমার খুড়ো
উনি যে চারাটা দিলে আমি ওর কাছে পরামর্শ নিয়ে আমি এই চারাটা লাগালাম। ও খুব বলিল যে তো চারা আরেক জায়গায় ঠিক করে। হ্যাঁ। প্রেম কুমার এর কাছ থেকে চারাটা নিলে সে ফলন ভালো পাবে এবং প্রেম কুমার একজন কৃষক, সে চারাটা উৎপাদন করে ভালো এবং জানি শুনেই চারাটা দেয় যে এই চারাটা ভালো ফলন। আচ্ছা, ধন্যবাদ। এই যে ছোট্ট গাছে হ্যাঁ, এত লতি হয়েছে, জি। তা আসলে এর কারণটা কি? এ কি কোনো ট্রিটমেন্টের কারণ নাকি চারার কারণ নাকি? এ চারারও কারণ আছে, ট্রিটমেন্টেরও কারণ আছে। চারাও ভালো হওয়া লাগবে এবং ট্রিটমেন্টও নিয়ম মতো দেওয়া লাগবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জাতের চারা হতে হবে? হ্যাঁ, জাতের চারা হতে হবে। জাতের চারা যদি জাতটা- হয়, হ্যাঁ, জাতটা খুবই ভালো। আমি যেটা দেখতেছি ধরনে, ফলনে যেটা দেখতেছি আমি এটা খুব জাতেরই চারা। আর এই জাতটা আর মেন আছে ট্রিটমেন্ট, হ্যাঁ, ট্রিটমেন্ট, এই দুটো করলেই তা যে কোনো কৃষক করতে পারে। হ্যাঁ, যে কোনো কৃষক করতে পারে। প্রেম কুমারের কাছ থেকে যদি নেই, আমার মনে হয় সে অধিক ফসল পাবে, ফলন পাবে। দর্শক, আপনারা যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন আর যারা নেবেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ রাখবেন। আমি দেখব যে আপনাদের এত ভালো ফলন ফলাতে পারি কি না। তাই আমার নিয়ম কায়দা মানে চলবেন। আমার নিয়ম আছে, বিশেষ করে নিচে ঘাস থাকবে না, অর্থাৎ আগাছা পরিষ্কার রাখতে হবে। আর গাছে কোনো লেদা পোকা বা কোনো পোকা যেন না থাকে। আর মাটিটা নরম রাখতে হবে। যদি অনেক জমিতে কিন্তু পানি থাকে না, সেই জমিটা কিন্তু মাটিটা নরম রাখতে হবে। আমি দেখব তারপরে যে আপনার লতি হয় কি না। আমি কৃষক প্রেম কুমার বলছি, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি অবশ্যই লতি হবে। আর আপনাদের অঞ্চলে যাদেরা ওষুধ পাচ্ছেন না, মেডিসিন পাচ্ছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার এই জায়গাতে আমি অবশ্যই আপনাদের ওষুধটা পাঠাই দেব। আর কিভাবে নিয়ম কিভাবে দিতে হয়, এই মেডিসিনটা অবশ্যই দিতে হবে দর্শক। আর যদি আপনারা মেডিসিন না দেন তাহলে কিন্তু এত ভালো ফলন কিন্তু আসবে না। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল আমার ভিডিওটা দেখার জন্য।